নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গত 30শে নভেম্বর বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে পিঠেপুলি উৎসব শুরু হয়েছিল এবং সেই পিঠেপুলি উৎসবে আমি আর্যর বাবা গেছিলাম। বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে পিঠেপুলি উৎসবের যে গেট আছে সেখানে ঢোকার মুখে খুব সুন্দর আদিবাসী নৃত্যের ব্যবস্থা ছিল এবং তারপরে গোটা পোড়ামাটির হাটের যে সমস্ত গাছ ছিল সেগুলোকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল এবং চারপাশটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রচুর মানুষ এসেছিল সেই দিনকে বিষ্ণুপুরের এই পিঠেপুলি উৎসব উপলক্ষে। এই দিনটা আমরা বিষ্ণুপুরবাসীরা একটা বিশেষ উপলক্ষ হিসাবে এটাকে সেলিব্রেট করে থাকি। আমাদের খুব ভালো লাগে প্রত্যেক বছর বিষ্ণুপুরের এই পিঠেপুলি উৎসব অনুষ্ঠানের দিনটা। একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, সম্মানীয় ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। এছাড়া ছিল কিছু গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, যা দেখে মন একেবারে শান্ত হয়ে যাচ্ছিল এবং গানগুলো শুনেও একেবারে মাটির গান শুনতেও বসে বসে ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ সেই অনুষ্ঠান উপভোগ করার পর আমরা যেই উদ্দেশ্যে গেছিলাম সেই পিঠের স্টলের দিকে চলে গেলাম। আমি প্রথমে স্টলগুলোকে নিয়ে কি স্টল বসেছে সেগুলো আগে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু পিঠে যে পিঠেগুলো দেখতে ভালো লাগছিল এবং নতুন ধরনের ইউনিক স্টাইলের যেটা লাগছিল সেই পিঠেগুলোকে আমরা টেস্ট করেছিলাম। প্রত্যেকটা স্টলেই প্রচুর মানুষ ভিড় করেছিল এবং প্রত্যেকটা স্টলের যারা পরিবেশন করছিল খুব সুন্দর আপ্যায়ন করে, খুব ভালো ব্যবহার তারা প্রত্যেকে খুব ভালোভাবে আপ্যায়ন করেই আমাদেরকে পিঠেগুলোকে পরিবেশন করছিল। আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছি এবং তারা কি পিঠে নিয়ে এসেছিল সেই পিঠেগুলো সম্পর্কেও দেখেছি এবং তাদের পিঠেগুলোর নামও যেগুলো বুঝতে পারিনি সেগুলো জিজ্ঞাসা পর্যন্ত করেছিলাম। কিন্তু সেই সমস্ত যদি ভিডিওর মধ্যে দেই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি স্টলগুলোকেই ওপর থেকে দেখিয়ে দিচ্ছিলাম। টোটাল 28টা স্টল হয়েছিল এবং এই 28টা স্টলের মধ্যেই প্রত্যেকটা মানুষ অনেক উৎসাহ এবং অনেক আনন্দ নিয়ে এই স্টলগুলোতে তাদের পিঠে শিল্পটাকে তুলে ধরার চেষ্টা করছিল। আর স্টলগুলো ঘুরিয়ে প্রত্যেকটা স্টলের মাথায় ছাতা দিয়ে স্টল ঘুরিয়ে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টলগুলো ছিল। অনেক ডাস্টবিনের ব্যবস্থা ছিল যাতে পাতা সবাই খেয়ে এদিকে ওদিকে না ফেলে। তবুও কি সব মানুষ তো কথা শোনেন না, তাদেরকে বললেও তাও মাঠের মধ্যে অনেক হচ্ছিল, এদিকে ওদিকে পাতা টাতা ফেলে দিচ্ছিল। আমরা প্রত্যেকটা স্টল দেখছিলাম এবং দেখুন অনেকে গ্যাস নিয়ে এসেছে এবং প্রত্যেকটা পিঠেই না খুব গরম গরম খেতে দিচ্ছিল, ভালো লাগছিল। এই ঠান্ডার দিনে একদম গরম গরম পিঠে খাওয়ার যেই শীতকালে বিশেষ করে খেজুর গুড় দিয়ে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আমরা এই স্টল থেকে আমরা একটা ডাল দিয়ে বানানো একটা খুব সুন্দর পিঠে খেয়েছিলাম। এই যে দেখুন পিঠেটা খুব ভালো খেতে ছিল, এর সঙ্গে খেজুরি গুড় দিয়েছিল। এরপরে আমরা দুধ পুলি নিয়েছিলাম, তারপরে আরও অনেক রকম পিঠে খেয়েছিলাম। সব পিঠের তো ভিডিও করা সম্ভব হয় না। আচ্ছা কি খাচ্ছ? নামবে এনো দাঁড়াও। আচ্ছা কি এই আছো কি খাচ্ছ? কি দেখছো? এই যে আবার একটা নতুন স্টলে আমরা চলে এলাম পিঠে খেতে। এখান থেকে আমরা মাংসের পাটিসাপটা আর মাংসের পিঠে খেয়েছিলাম। তারপরে আরও অন্যান্য পিঠে টেস্ট করার পর আমরা যে হাট বসেছিল সেই হাটটাকেও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে মাটির জিনিস, জামা কাপড়, খেলনা থেকে শুরু করে অনেক জিনিস বসেছিল। আর্যর বাবা আর্যকে এই লাইট জ্বলা বলটা কিনে দিয়েছিল। আর্য তো বলটা নিয়ে দৌড়াদৌড়ি, লাফালাফি, ছুটোছুটি করছিল, আমাদের কোলেই থাকছিল না, কোল থেকেই নেমে যাচ্ছিল। আর তারপরে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, সেই বেলুনটা নিয়ে লাফাতে লাফাতে কী যে করছিল। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।